শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মালয়েশিয়া থেকে অনুপা সাহা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ডেইলি ব্লগে। এইগুলো গাছগুলো আমার ব্যালকনির গাছগুলো সুন্দর বড় হয়েছে। এইখানে মালয়েশিয়ার আবহাওয়া সবসময়ই একই থাকে আর বেশ ভালো আবহাওয়া। দেশের থেকে আম আনিয়েছিলাম, আমগুলা প্রায় সবগুলাই পেকে গিয়েছে আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে আমগুলো। এগুলো আম্রপালি। এখানে মালয়েশিয়াতে 12 মাস আম পাওয়া গেলেও দেশের আমগুলো শুধু এই সিজনেই পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে চান সেরে আগে পূজা করে নিয়েছি। পূজা করার পরে দিনটি শুরু করব। আমার দিনটি মূলত পূজা করার পরে কফি খেয়েই শুরু হয়। কফি খেলে মনে হয় সারা দিনের একটা এনার্জি এসে যায় শরীরে। আর আজকের দিনটিও একটু অন্যরকম। সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। আজকে অনেক কিছুই তৈরি করা হয়েছে। এখানে ছিল রুটি, ডিম ভাজি, ডাল, বিভিন্ন ধরনের ফল আর ছিল সবজি, সাথে চা আর কফি তৈরি করে নিয়েছিলাম। কারণ সবাই তো আর কফি খেতে চায় না, তো যে চা খাবে সে চা খাবে আর যে কফি খাবে সে কফি খাবে। একটু আগে বললাম না যে আজকের দিনটা একটু অন্যরকম, কারণ আজকে আমার মেয়ের বার্থডে। এইখানে সকালে নাস্তা খাওয়ার পরে ওরা সবাই বসে পড়েছে বেলুন ফুলানোর কাজে। বেশ অনেকগুলো বেলুন এনেছে আর সেগুলোকেই ওরা বসে বসে ফোলাচ্ছে। আজকে আমার মেয়ের 14 বছর পুরো হয়ে যাবে, সেজন্যই একটু অন্যরকমভাবে ডেকোরেশন করতে চাচ্ছে। দেখো এখানে প্রায় সব ধরনের বেলুন আছে আর এখানে ওরা ফোলাচ্ছে। বেলুন ফোলানোর মেশিনটা আপাতত আমার কেনা হয়নি, তাই আমরা মুখ দিয়েই ফুলিয়ে নিচ্ছি। প্রায় বেলুনগুলো ফোলানো হয়ে যাচ্ছে আর এগুলো ফোলানোর পরে ওরা ঝুলিয়ে দিচ্ছে। দেয়ালের মাঝে সম্পূর্ণ ফিক্সড করলে এই বেলুনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাবে। দেখো কতটা সুন্দর লাগছে এগুলো পুরোটা সেট করার পরে। সুন্দরভাবে এগুলো সেট করে নিচ্ছে ওরা। সময়ও বেশ লেগেছে। এখন বার্থডের জন্য দেখা যায় যে সুন্দর সুন্দর বেলুন আর ঘর সাজানোর জিনিসগুলো পাওয়া যায়। বেশ সুন্দর লাগছে এটাকে দেখতে। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবে। তারপরে দেখো হ্যাপিটা টানানো হয়ে গেছে, এবার বার্থডেটার পালা। এই বার্থডেটা টানানো হয়ে গেলেই বেলুনগুলো একসাথে আটকে দিয়ে তারপরে ডেকোরেশন করার পালা। বেশ সুন্দর করে ওরা কাজগুলো করছিল আর আমি এইদিকে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। কারণ দুপুরে রান্নার সময় হয়ে গেছে, তাই দুপুরে রান্নাটা আমিই করছিলাম। কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার একটু প্ল্যান আছে যে আমরা একটু মন্দিরে যাব। কারণ সকালে তো যাওয়া হয়নি, তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব মন্দিরে। এই তো ওদের ঝোলানো হয়ে যাচ্ছে। ঝোলানো একটু বেশ কষ্টই হচ্ছিল, কারণ যে কস্টিউমগুলো দিয়েছিল সেই কস্টিউমগুলো বেশ ছোট ছোট কস্টিউম ছিল, সেজন্য ঝোলাতেও একটু বেশ কষ্ট হচ্ছিল। তারপরে ওরা বেশ সুন্দরভাবে কাজগুলো করে ফেলেছিল। তোমরা লাস্টে দেখলে বুঝতে পারবে। এইখানে আমি খাসির মাংস রান্না করেছি আর রান্না করছি ইলিশ মাছ। ইলিশ মাছ এটা দেশের থেকে আনানো। এইখানে যে ইলিশ মাছগুলো পাওয়া যায় সেই ইলিশ মাছগুলো মায়ের মারে ইলিশ, আর মায়ের মারে ইলিশগুলো খেতে তেমন একটা ভালো লাগে না, তাই যতটা পারি দেশের থেকে আনি। আর এখানে কিছু লুচি বানিয়ে নিচ্ছি। এখানে আমার ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না হয়ে গেছে আর দেখো লুচিগুলো বানিয়ে নিচ্ছি।
আমাদের বাঙালি জন্মদিনে লুচি আর পায়েসটা ট্রেডিশনের মতো, কারণ জন্মদিনে লুচি আর পায়েস চাই। আর তাইও আমিও বানিয়ে নিচ্ছি লুচি আর পায়েস। আর লুচিগুলো বেশ ফুলছে, তাই আমার ভাজতেও বেশ ভালোই লাগছে। আমি যতগুলো লুচি ভেজেছিলাম সেই দিন প্রায় সবগুলোই সুন্দরভাবে ফুলে গিয়েছে, দেখতেও বেশ লাগছিল আর খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। দেখো কি সুন্দরভাবে লুচিগুলো ফুলে যাচ্ছে। আর ওইদিকে ওরা বেলুনগুলো ফুলে নিয়েছে। এবার বেলুন দিয়ে লাস্ট ডেকোরেশনের পালা। এবার বেলুনের মধ্যে ওরা কালো আর সাদা বেলুনগুলো চুজ করেছে। যাই হোক, এটার পরে আমরা চলে যাব মন্দিরে। এই তো আমরা মন্দিরেও চলে এসেছি। এটা জহরবারুর মধ্যে একটা খুবই সুন্দর একটা মন্দির। এটাকে বলে গ্লাস টেম্পল। আমাদের বাসা থেকে একটু কাছাকাছি, বেশি কাছাকাছি না হলেও বেশ দূরে নয়। 20 মিনিটের মতো সময় লেগেছে আমাদের এইখানে যেতে। সবাই মিলে আমরা চলে এসেছি এইখানে মন্দিরে পূজা দিতে। তোমরা দেখো মন্দিরটা কতটা সুন্দর। আর এই মন্দিরটা পুরোটা কিন্তু গ্লাস দিয়ে তৈরি করা। দেখো মায়ের মুখটাও কতটা সুন্দর লাগছে। সম্পূর্ণ মন্দিরটা যেন চকচক করছে, দেখতে অনেক সুন্দর লাগছে মন্দিরটা। আমরা ঠিক বিকেলের টাইমে চলে গিয়েছিলাম, তাই একটু পরে আরতি শুরু হয়ে যাবে। মন্দিরটাকে কিন্তু আমার বেশ লাগে। এটা আমার দ্বিতীয়বার এখানে আসা। আমি এর আগের বারও এখানে গিয়েছিলাম। মন্দিরটা দেখতে অপূর্ব সুন্দর, সম্পূর্ণ কারুকার্য করা। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটা, তাই আমি দ্বিতীয়বারও চলে এসেছি। একটু পরেই শুরু হয়ে যাবে আরতি। আমরা একটু বসেছিলাম, তারপরে তারপরে প্রায় শুরু হয়ে গেছিল আরতি। আর মন্দিরের এক পাশটাতে পূজা দেওয়ার সব কিছু বিক্রি করছিল। ফুলের মালা সহ প্রায় সব ধরনের পূজা করার সামগ্রী ওরা বিক্রি করছে। আমরা সেইখান থেকে নিয়েই পূজা করেছি। এখানে প্রায় সবগুলো দেবদেবীর মূর্তি আছে। চারপাশটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর সাজানো গোছানো। আর ওইদিকেই শুরু হয়ে গেছে আরতি করা। আমরা সবাই আরতিতে অংশ নিলাম। আর পুরোহিতরা খুব সুন্দরভাবে মন্ত্র পড়ে পড়ে মায়ের আরতি করছিল।
প্রায় আরতি শেষের দিকে, আর আমরা আরতি শেষ করে চলে গিয়েছিলাম বাসায়ও কিছু কাজ বাকি আছে। তো এখন বাসায় চলে আসার পরে ও কেক কাটছে আমার মেয়ে। দেখতে দেখতে কবে যে এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। আমরা মালয়েশিয়াতে এসেছি 3 বছর আগে, আর এবার আমার মেয়ে ক্লাস 9-এ। ফাইনাল পরীক্ষা জুলাই মাসে হয়ে গেছে। কেক কাটার আগে ও কিছু ফটো তুলছিল। ছবি তোলা হয়ে গেলে কেক কাটবে, আর এই দিকে সবাই ওকে বিভিন্ন জিনিস বলে হাসাচ্ছিল। খুবই সুন্দর কেটেছে সারাটা দিন, সব কিছু মিলিয়ে বেশ কেটেছে। এটা বাবা আর মেয়ে, আর আমাদের সিঙ্গাপুর থেকে কিছু গেস্ট এসেছিল, তারাও আছে। আর এটা আমার ছেলে আর মেয়ে। আমার ছেলে এবার ইয়ার 6-এ উঠলো, আর মেয়ে ইয়ার 9-এ। এদের দুজনের মধ্যে বয়সের গ্যাপ 2 বছর। এটা আমার ভাইয়ের বউ, আর সাথে আমার ভাই। তো সবাই মিলে আমরা বেশ মজা করেছি বার্থডেতে। আর এটা আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড। দিনটা বেশ কেটেছে, খুবই ভালো কেটেছে। আর এটা আমার ছোট্ট কিউট ফ্যামিলি। ছবি তোলার পরে কেকটা কাটা হয়ে গেছে। এখন ছবি তোলার আর শেষ নেই, কত যে ছবি তুলে নিচ্ছে। যাই হোক, এবার কেক কাটার পালা। কেকটা কেটে নিচ্ছে, আর এইদিকে গিটার বাজাচ্ছে ওর বাবা। এবার গিটারটাই ওকে গিফট করেছে। কেক কাটার পরে একে একে সবাইকে খাওয়াই দিচ্ছে আমার মেয়ে। আঙ্কেলকে বেশি করে দাও তোমার। ছোট ছোট হাসলে শুধু লাভ করছে। খাও গো, একটু ভরে দাও গো, খাও গো। মামলে খাওয়া যাবে না। এবার বাবা মেয়েকে খাওয়াই দেবে কেক। বেশ মজাই হয়েছিল দিনটা, সবাইকে মিলে বেশ জমেছিল দিনটায়। খাওয়া দাওয়া হই হুল্লোড়, মন্দিরে ঘোরাঘুরি বেশ হয়েছিল সবাইকে নিয়ে। বেশ লাগছিল দিনটা। মালয়েশিয়াতে এইভাবেই প্রতি বছর ছোট্ট পরিসরে আমার মেয়ের জন্মদিনগুলো আমরা সেলিব্রেট করে থাকি, কখনো মন্দিরে গিয়ে বা কখনো বাসায়। আর একদম শেষের দিকে আশীর্বাদের পর্ব। আমরা সবাই একে একে প্রাণ ভরে আশীর্বাদ করছি আমার মেয়েকে। আর তোমরাও আশীর্বাদ করো সবাই। একটা জোকার দাও। ওকে, মামা আজকে আমার ব্লগ এইখানেই শেষ। পরবর্তী নতুন আরেকটা